এই শ্বশুর মশাই সাথ দিতে এমন স্পেশাল মন্ত্র পড়ে দেবো না যে স্বর্গ নরক বাদ দিয়ে একবার এসআইআর এর লাইনে দাঁড় করে ছেড়ে দেবো। এই যা বউ ষষ্ঠী পুজো বাজার করতে বলেছিল, মার টেনে সব ভুলে গেছি। কখনই বা বাজার করবো, কখনই বা পুজো দেবো, নিঘাত কপালে মার আছে আজকে। পুজো করানো নিয়ে নাই কোনো চাপ, মার্কেটে এসে গেছে সবার বাপ। পুজো হবে ইউনিক স্টাইলে, না থাকুক তোমার কাছে ফল ফুল পাকুড়, ভক্তি ভরে পুজো করাবে এই কম্বো প্যাকেট ঠাকুর। পুজো করাবো তো কাকা? হ্যাঁ গো, পুজো করাতাম। তাহলে যাচ্ছ কোথায়? ওই পুজো বাজার গুলো করলি আসে, আমার পুজো করাবো কি করে? তাহলে এতক্ষণ ধরে কি ইন্ট্রোডাকশন দিলাম? হ্যাঁ, বললাম না ফুল ফল বাজার কিছু না থাকলেও সব পুজো করিয়ে দেবো। আমি কম্বো প্যাকে পুজো করাই, নাম গোত্র টাকা তোমার, বাদ বাকি সব আমার। তোমার পুজো ফুল কমপ্লিট করে দেবো কম্বো প্যাকে। এরকমও হয়? ফল ফুল না দিলেও পুজো করে দেবা? আমি অনেক গবেষণা করে এই ইউনিক স্টাইলটা বার করেছি। সবকিছুতেই যখন আধুনিক স্টাইল ঢুকে গেছে, তাহলে পুজোটাই বা কেন পড়ে থাকে? ওইখানেও আধুনিক স্টাইলটা ঢুকিয়ে দিলাম। সে নয়, ঠিক আছে, কিন্তু তোমার প্যাকেজটা একটু বলো। প্যাকেজ বলতে জেনারেল প্যাকেজে পুজো করালে অনেক কমে হয়ে যাবে, আর এসটি এসসি ওবিসি এইসব থাকলে একটু বেশি পয়সা লাগবে। কেন মোটা ওইগুলোতে বেশি লাগবে কেন? আরে ওরা তো সব জায়গায় ছাড় পায়, তাই ওদের জন্য একটু বেশি। আর জেনারেল তো ধরো বগলের চুল কোনো কাজে লাগে না, সব কাজই দৌড়ে দৌড়ে মরতে হয়, তাই ওদের জন্য আমি স্পেশাল ছাড় রেখেছি। ও, তো দামগুলো একটু বলো। টাকা বলতে 20 টাকা দিয়ে পুজো করালে পুজো হয়ে যাবে, প্রসাদ পাবা না। আর 50 টাকা দিয়ে পুজো করালে 2-1 কুচি করে প্রসাদ দেবো। আর 100 টাকা দিয়ে পুজো করালে ঠাকুরের সামনে বসি ঠাকুরের আশীর্বাদ নিয়ে পুজো করি দেবো। ঠাকুরের আশীর্বাদটা দরে পোষাইছে না, তুমি 50 টাকার প্যাকেজটাই করে দাও। চলো তাহলে। হাই, আমি তোমাকে বাজার করে আনতে পাঠালাম আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো। আরে আড্ডা মাইনে গো, পুজোর ব্যবস্থা করছিলাম, এসো এসো পুজো করাবো। তো পুজোর বাজার করে নিয়ে এমনি এমনি পুজো হয়ে যাবে? কিচ্ছু লাগবে না, ঠাকুর মশাই ব্যবস্থা করে দেবে, 50 টাকা দিলেই পুজো কমপ্লিট। ও আবার কি ধরনের পুজো? আরে কাকিমা, এটা ইউনিক স্টাইলে পুজো। না না, ওইসব টুপি পরে পুজো করে টাকা দিয়ে তাল করছে। খানা গায়ে নম নম করে পুজো করলে ওদের খালি হাতে বাড়ি পাঠিয়ে দেবে, কিচ্ছু দেবে না। না না, প্রসাদ দেবে জি। হ্যাঁ, কই কি ফলের প্রসাদ দেবে দেখি? এই দেখো ফল রাখা আছে, স্যাম্পল দেখে নাও। এইসব পচা পচা ফল দিয়ে পুজো করবে, সব কালো কালো হয়ে গেছে। আরে না না কাকিমা, ওরা ভাতা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে রোদে কালো হয়ে গেছে, মাল ভালো আছে। না না, আমার ওসব দরকার নাই। আরে আরে বোঝো না কেন, 50 টাকায় পুজো করানো হয়ে যাবে, বেশি খরচা করতে হবে না। না না, আমার ওইসব পুজোর কোনো দরকার নেই, চলো। আরে শুনুন শুনুন কাকিমা, 8-10 টাকা কম দেবেন, চলুন চলুন পুজোটা করে দিই। আমার দরকার নাই বললাম তো, চলো তুমি। যা সালা, সকাল সকাল ব্যবসায় লস। কাস্টমার না পেলে তো শ্বশুর বাড়ি যাওয়ার খরচাই উঠবে না। বেশ বাপের হোটেলে বসে খেয়েছিলাম, পালি বিয়ে করার পর বাবার সংসার চালাবার জন্য টাকা দেয় না। মাথা কাটিয়ে একটা আইডিয়া বার করলাম, সেটাও কাজ করছে না। বুঝতে পেরেছি, আমার আইডিয়াটার প্রচারের দরকার আছে, মার্কেটিং করাতে হবে, লোককে বোঝাতে হবে, জানাতে হবে, তবে তো হবে। যাই, প্রচারটা শুরু করি, যদি 4টে কাস্টমার পাই। পুজো করাবো গো, পুজো কম্বো প্যাকে পুজো, ফুল ফল বাজারে ঝড়ঝাট থেকে মুক্তি, পুরো ইউনিক স্টাইলে পুজো হবে। পুজো করাবো গো, পুজো কম্বো প্যাকে পুজো। হ্যালো, হ্যাঁ তোমায় যে বললাম 10টার মধ্যে চলে আসতে, এখন কটা বাজে? আরে ইনকামটা তো করতে হবে, বাস ভাড়াটা কি এমনি এমনি আসবে? তোমার নয় বাসে টাকা লাগবে না, ফ্রি। কিন্তু আমি তো আর মেয়ে ছেলে যে বাসে উঠতে পারি না, ধরতে পারলে উদুম ক্যানাল খেলিয়ে দেবে। তাই আমার টাকাটা তো লাগবে, সেইটাকে ইনকাম করার ব্যবস্থা করছি। ওটা তো আর তোমার বাবা দেবে না, আমার বাবাও দেবে না, তাই ব্যবস্থাটা আমাকেই করতে হবে। যা করবা করো, তুমি তাড়াতাড়ি এসো। মা 2বার ফোন করেছিল। মাকে বলো বামুন জামাই পুজো করতে বেরিয়েছে, ভাতা ভান্ডারের লাইনে আটকে না পড়লে ঠিক সময় ঘন্টা হিলিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে যাবে। কয় গো, তোমার জামাই এলো? আমার তো বাজার করা সব হয়ে গেল। ঢোকেনি, ঢুকি যাবে এবার। দেখো তোমার আবার বামুন জামাই বটে, এটা সাবধানে কাজকর্ম করো। এক্ষুনি বলে দেবে ওইখানে পাছা থেকে বসছিলেন গঙ্গা জল ঢালুন, ওইখানে জাঙ্গিয়া খুলে রাখা ছিল গঙ্গা জল ঢালুন, হাঁক দিয়ে গিয়েছিলেন ওই কাপড়ে খেতে দিলে খাবো না। এটা দেখে শুনে কাজকর্ম করো। সেই তো পাড়ার লোককে গর্ব করে বলাতে হয় যে মেয়ে যাত্রার ঘরে যায়নি, বামুনের ঘরে গেছে। আমাদের মতন ঘরে বামুন জামাই পেয়েছি, কিন্তু বামুন জামাই নিয়ে এক জল। কি আর করা যাবে, ওই নিয়ে চলতে হবে। সব রেডি করে রাখো, দেখো কখন আসে। হ্যাঁ, এসব ভুং ভাং প্যাকে পুজো না করে ভালো একটা মন্দিরে পুজো দেওয়া, ইনকামটা হবে। হ্যাঁ, ভালো মন্দিরে তোমার মমতা পিসি থাকে তো, তাই এই ভাইপোকে ফাঁকে ঢুকিয়ে দেবে ইনকামের জন্য। আর মুখ দেখাতে হবে না, তাড়াতাড়ি চলো। আম পড়ে আছে, কুড়াও। আমি ওসব রাস্তা জিনিস কুড়াতে পারবো না, তোমার দরকার হলে তুমি কুড়াও গা। আম্বানির বিটি, রাস্তার মাল কুড়াবে না, কুড়াও চুপচাপ। কুড়াবো না বললাম না, তুমি কুড়াও গা। আমি কুড়াতাম, কিন্তু রাস্তার জিনিস এখন হাত দিলে আমাকে চান করতে হবে, ওই জন্য তোমাকে কুড়াতে বলছি, কুড়াও। তা তোমার ওই রাস্তায় বই থাকা আমটা কুড়ানোর কি দরকার আছে?
আছে? তোমার কাছে ওটা রাস্তায় পড়ে থাকা মাল হতে পারে, কিন্তু ওটা আমার কাছে ব্যবসার পুঁজি। ওটা নিয়ে শ্বশুর বাড়ি গেলে আমার সম্মান বাড়বে। কুড়াও। রাস্তা পড়ে থাকা আম কুড়িয়ে নিয়ে গিয়ে শ্বশুর বাড়িতে সম্মান নেবে? ঝাঁটা মারি ওইসব সম্মানের মুখে। এই চুলকাটির বিটি আমটা করো না তো গাড়ি গুম করে খেলিয়ে দেবো। কুড়া। এলো। আমাকে লয় বলছি না, আমি ধরলে ছুতে হবে, ছুলে চান করতে হবে। তুমি চলো, তুমি ধরলি চলো। কুড়া, তুমি চলো। ওই এখনো এলো না সব। আরে আসবে গো আসবে। এই যে আমরা চলে এসেছি। আরে বাবা এসে এসে এত দেরি হলো? আপনি তো জানেন মা, ঈশ্বরের সেবাই আমার কাছে সবার আগে। ঈশ্বরের সেবা না করে আমি জল স্পর্শ করি না, তাই ঈশ্বরের সেবা করে তারপর আপনাদের বাড়ির দিকে রওনা দিলাম। তবে আমার হাতে কোনো ব্যাগ নেই দেখে ভেবেন না যে আমি খালি হাতে শ্বশুর বাড়ি চলে এসেছি। আমি আমার ঈশ্বরের সেবার প্রসাদ নিয়ে এসেছি আপনাদের জন্য। একটু আমের প্রসাদটা দাও। এই নিন আমার ভগবানের প্রসাদ, আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। এটা খেলে না আপনাদের জীবন মন সব জুড়িয়ে যাবে। অবশ্যই বাবা, তুমি হাতে করে ভগবানের প্রসাদ নিয়ে এসছো, সেটা কি আমরা না খেয়ে থাকতে পারি? আরে তোমার মতো জামাই পেয়েছি, তুমি আমাদের বাড়িতে এসছো, এটাই অনেক। তুমি হাতে করে ব্যাগ ভর্তি কি নিয়ে এলা, ওতে আমাদের একটু আগ্রহ নাই, বিশ্বাস করো না। তবুও আত্মীয় পরিজনের বাড়িতে এলে কি খালি হাতে আসা হয়? তাই ভগবানের প্রসাদটা নিয়ে এলাম আপনাদের জন্য। বেশ বাবা, এসো বসো। দূর থেকে এলে একটু মিষ্টি জল খাও। এই যে, হ্যাঁ হ্যাঁ এসো। নাও বাবা, খা খা। হ্যাঁ 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 না। বলছি আমগুলো মিষ্টি বাবা? হ্যাঁ খুব মিষ্টি, দু চারটে দিয়ে তো বাইরে যাবো। আচ্ছা বাবা বেশ ঠিক আছে, আর কটা দেবো? মানুষের সেবার থেকে বড় ধর্ম আর কিছু না। আর যে মানুষের সেবা করতে চায় তাকে তার পথে এগিয়ে দেওয়াই আমার ধর্ম। আপনি যখন চাইছেন মানুষের সেবা করতে, তখন কি আমি বাধা দিতে পারি? যান নিয়ে আসুন, আপনি আপনার মন মতো সেবা করুন, ভগবান আপনার মঙ্গল করুন। বেশ। সে বানা ছাই, শুধু গাঁতিয়ে গেলা ধান্দা। রাস্তার মধ্যে পুড়িলে এসে তুই বড় বড় ভাব। খাওয়া দাওয়া সব ভালো ছিল তো বাবা? হ্যাঁ হ্যাঁ খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, মন পেট সব ভরে গেল। বেশ বেশ, তাহলে এবার ব্রাহ্মণ ভোজনের দক্ষিণাটা দিন। ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা মানে? ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা মানে এই যে আপনি ব্রাহ্মণ ভোজন খাওয়ালেন, তা শুধু হাতে না, ব্রাহ্মণকে খাওয়াতে নাই, ভোজনের পর একটু দক্ষিণা দিতে হয়, ওইটাই দিন। এই তুমি শ্বশুরের কাছ থেকে খাবারের জন্য টাকা নেবা? আরে পাগল, শ্বশুর জামাইয়ের সম্পর্ক অনেক পরে। সবার আগে আমি একজন ব্রাহ্মণ, আর তোমরা অব্রাহ্মণ। আর কোনো অব্রাহ্মণ কোনো ব্রাহ্মণকে খাওয়ালে শুধু হাতে খাওয়াতে নাই, ভোজনের জন্য দক্ষিণা দিতে হয়। ফ্রিতে খাবা, আবার খাবার জন্য টাকাও নেবা? এই জামাইকে ওইভাবে বলিস না। এই দেখো, আমাকে সম্মান দিয়ে কথা বলো, আমি কিন্তু ব্রাহ্মণ বটি, আমার লাইসেন্সের অনেক দাম। বেশ বেশ বাবা, তুমি রাগ করো না, তোমার দক্ষিণা কত বলো। হ্যাঁ, সে আপনি যা ভালো ভোজন দেবেন, অত জোর জুলুমি কিছু নাই। বেশ দাঁড়া দাও দেখি। বাবা সব বড় বড় নোট তো। ও অসুবিধা নাই, আমার কাছে খুচরো আছে, ব্রাহ্মণদের কাছে তো কোনো খুচরোর অভাব হয় না। কত ভাঙানি চাই বলুন? এই দেখো, তুমি এগুলো কিন্তু ঠিক করছো না, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। কি বাড়াবাড়ি করছো? বাড়িতে একটা ব্রাহ্মণ জামাই পেয়েছো, কত কাজ অল্প দক্ষিণা হয়ে যাবে, সেটা একবার ভাবো। হ্যাঁ হ্যাঁ বটে বটে। এখন শুধু ভোজনের দক্ষিণাটা দেখছো, আর আমি যে কত দক্ষিণা বাঁচাবো সেটা দেখছো না। ওই বেলা 12টা অব্দি ঠাকুর কখন পুজো করতে আসবে করে না খেয়ে বসে থাকতে হবে না। ভোর বেলাতে পুজো ছেড়ে দেবো, একবার হোম সার্ভিস। সেই সব সার্ভিসের জন্য এগুলোতে একটু দক্ষিণা দিতেই হবে। না না বাবা, তুমি একদম ঠিক বলেছো। এই দক্ষিণাটা দাও তো। হ্যাঁ না একদম দেবা না, যত সব ঢং। এটাকে মরবে রে, ব্রাহ্মণের সঙ্গে পাঙ্গা লিচ্ছে। এরকম তুমি যদি দক্ষিণা নিতে না দাও, আমি কিন্তু পুরোহিত সমিতি থেকে তোমার নামে কেস করে দেবো। বাড়িতে নোটিশ চলে আসবে, তখন বুঝবা ঠেলা। তুমি যা করবে করো না তো। চুলকালি বিটি বিশাল বদলে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। এই খাবারটা নিয়ে বানাচ্ছ কেন? এটা খাবার নয়, এটা সেবাই নিবেদন করা। পুজোর পর চাল কলাগুলো যেমন ঢোকাতে হয় ঝুলায়, ঠিক তেমনি সেবাই দেওয়া জিনিসও খেয়ে নিতে হয়। ছ্যাঁচড়া কোথাকার। আরে বাবা রাগ করো না, বইয়ের কথায় রাগ করে পালাইলে হবে? না না, আমার একটা পেস্ট্রি নাই। আরে এলো এলো, তোমার দক্ষিণা সবটাই রাখো, এলো এলো। না, আমি একদম চেয়ে চিনতে দক্ষিণা নিতে পছন্দ করি না। আমি ভাবলাম শ্বশুর বাড়ি হোম সার্ভিস দেবো, দেখছি না, এরা দেখছি আমাকে দক্ষিণার ব্যাপারে বেশ ঝোলাবে। আরে না না জামাই। এই দেখুন, আমি খুব ঠান্ডা মাথার ছেলে, একবার যদি রেগে যায় না, মাথা ঠান্ডা হতে অনেক সময় লাগে। আমি যখন বলেছি দক্ষিণা লোবো না, তখন লোবো না। এই শ্বশুর মশাইয়ের সাথ দিতে এমন স্পেশাল মন্ত্র পড়ে দেবো না যে স্বর্গ নরক বাদ দিয়ে একবার এসআইআর এর লাইনে দাঁড় করে ছেড়ে দেবো। ভাট বকাছের কোনো কাজ
নাই। তোকে দেখছি তুই বাড়ি চ, তো ব্যবস্থা করছি আমি। তুমি যাও যাও। আরে জামাই দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও। বাপরে, এটা জামাই না অন্নপূর্ণার ভান্ডার হয়, এটা নিয়ে শেষ নাই। হ্যালো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার দেখাবো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।